তাই হালচাল কি দেশগার কদেই? দেশগার অবস্থা তো ভালো থাকতে আছি না। দেশে যে মানে বাইরে যে যুদ্ধ টুদ্ধ লাগছে, আসলে কি বাংলাদেশে বোমা টোমা পড়বে বস? না বেটা, তোরে কইছি আমি যে বিদেশ দিয়া হুম। এই যে টাহাটোয়া হ্যাঁ, হেইয়ে তো খালি মানের ধার দে না দেছো, হ্যাঁ। হেইয়ে উডানের কি হরছো হেইয়ে ক। টাকা তো অনেকই দিয়েছে, কিন্তু ওই করিম চাচার টাকাটা নিয়ে একটু ঝামেলা করতে আছে। এ তো আসলে গেলে বিভিন্ন রকম অজুহাত দেয়। করিম চেঁচায় হয় বস। এখন বুঝছি, হলে ওখানে আমার নিজেরই যাওয়া লাগবে। হ্যাঁ, 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 অলই তুই টেনশন করিস না, ওটা তোর লই যাইয়া হ্যাঁ। একটা ব্যবস্থা করবো না। এখন বাড়ি লো দেই কি ডায় মধু না? হয়, হয় বস। এ মধু, এ হাবিবি, কাইফা হালুকা? ওকে, এলাকার মধ্যে আমার নাম ধরে বলাই কেডা? ওকেডা শামসু। আরে শামসু ভাই আমাগো। ওকে, ওস্তাদের লগে যদি পুরো পাটপট লই কথা কয়। তাপড়া তাহলে এক পানি নিয়ে সময় আছে? ও কি আয় মধু, এমন কথা গায় আমার লাগে। আ বস, ও তো শহরের ওই দেখছি নেতাগুলো চলে টলে মনে করে চা টা টানে মনে করে, এই জন্য আসলে আপনার লগে পাট লইছে বস। না বুঝছি কাহিনী অন্যতা হুম। নতুন। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি বুঝছি, আয় আয় বাড়ি আয়। বিষয়টা হইলো তুমি ওই চাচারে একটু বুঝাই টুঝাই কবা জান টাকা কটা সব দে বুঝছো। জি বস। হ্যাঁ, বস, এই আপনি টেনশনই করবেন না কোনো, আমি যা লাগে আমি সব ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তাই ল দেই চাচাই কি কয়। আচ্ছা বস, যেমনি যা লাগে দেখবো, মনে আপনি কোনো টেনশন নাই। আচ্ছা, তুমি ডাক দাও ডাক দাও। এ করিম চাচা আছেন বাড়ি? করিম চাচা, আমি রকি, ওই বস আসতো, একটু বের হন। রোজাহালের দিন, শরীরটাও ভালো না, আবার কি ডাইলে সময়। হ্যাঁ, এই অসময় আবার রোজা রমজানের দিন কি ডাইলে একই। শামসু ভাই, রকি। শামসু ভাই, আপনি খবর দিলেই তো আমি যাইতাম। আপনি কি এত কষ্ট করে দিয়া আমাকে বাড়তে আইলেন? হ্যাঁ, কমে বইতে দিই কোন ভাই। শামসু ভাই একটু দাঁড়ান, আমি শেয়ার লই যাইতেছি। আন শামসু ভাই, আন আন আন। আরে আপনি মুরব্বী মানুষ, এটা কেন করতে গেলেন? ঠিক আছে বসো। বসেন বসেন। আপনি কষ্ট করে কিনলে গাইলে কন, আমার তো খবর দিলে আমি আপনার কাছে যাইতে পারতাম। আসলে বিষয়টা কি, মধ্যপ্রাচ্যের অবস্থা তো ভালো না, যুদ্ধ লাগছে এখন অবস্থা। হ্যাঁ, এখন হইলো অবস্থা ভালো না, কাজকর্ম নাই। আমি হইলো এককালেই চলে আইছি, চিন্তা ভাবনা করছি আর বিদেশে যাবো না। তো ওরে তো আহমেদ দ্বারে কয়েক ফির পাঠাইলাম, হ্যাঁ টাকা পয়সা দিতে পারেন নাই। এখন আমারও তো দেশে থাকা লাগবে, একটু ব্যবসা বাণিজ্য করবো। এই জন্য আহমেদ দ্বারে আইছি, যদি টাকাটা একটু দিতেন। এই শামসু ভাই, এখন এইটা আটো দিয়েছেন দেখি আমি সব ছাড়াইয়া মাইরা লেহাপড়ি শিখাইতেছি, মোটামুটি খাইয়ে হয়েছে ভালো আছি। আর এই সময় যদি আপনার টাকাটা দিই, এলে তো আমার সব জমি বন্ধক দেওয়া লাগবে। শামসু ভাই, আমরা পা জুড়ে ধরছি। এখন আমি এই টাকা পয়সা দিলে আমার এই জমি জমা আবার বন্ধক দিতে হইবে। আমার আপনি দয়া করেন, দয়া করেন শামসু ভাই। আপনি ওঠেন ওঠেন ওঠেন, বসেন ওখানে বসেন। হাত বসেন তো। রকি, জি বস। আজান দিয়েছে তো, নামাজে যাওয়া লাগে। আপনাদের এখানে কি উজুর ব্যবস্থা আছে? শামসু ভাই, আমাকে ওই পুকুরে পানি ভালো না, ঘর দিয়া পানি দেবে মা জুলেখা। এক জগ পানি রয়েই তো, এই শামসু ভাই একটু ওই উঁচু করবে। বাবা পানি। ও পানি আনছো শামসু ভাই? শামসু ভাই, ও শামসু ভাই। মাশাআল্লাহ, নূরে জান্নাত, মাশাআল্লাহ। করিম চাচার মাইয়া। দা বেটা,
মুরব্বী এই নিচে বসা আর ও চেয়ারে বই রয়েছে ওঠ, যা, সা- না না শামসু অসুবিধা আরে চাচা আপনি আসেন তো। না বললেও চলবে। আরে না, আরে কি যে বলেন, শামসু ভাই আরে আমার কি, না বললেও কইতে আরে শোনেন, আমি হলো আপনার ভাতিজার মতো, আপনি আমার মুরব্বী, আমার চাচার মতো, আপনি নিচে কেন বসবেন? একটা থাপ্পড় দেবো। না থাক শামসু ভাই অসুবিধা নেই বেয়াদব। তো আমাকে মেহমান সে মুরব্বী, আমার মানে আমার বাবা নাই, সে আমার বাবার মতো, তাকে সম্মানের সাথে কথা বলতে হইবে। আঙ্কেল আসলে আপনি কিছু মনে করবেন না। না, না, হ্যাঁ শোনেন, কোন শামসু ভাই আপনি আমার বাবার মতো, আমার বাবা মারা গেছে 15 বছর, আপনি মুরব্বী এলাকার, আজকে থেকে আপনিই আমার অভিভাবক। একই আপনার হ্যাঁ, আপনার কাছে যত টাকা পাই প্রায় 15 লাখ টাকার মতো হইবে না? জি বস। শোনেন, সেটার ব্যবস্থা ওটা আমি পরে দেখতেছি। আপনার মেয়ে যেহেতু পড়াশুনো করতেছে, ও হ্যাঁ। পড়ুক, হ্যাঁ ও পড়ুক, তাই আপনার সাথে আবার পরে কথা হইবে। এখন আমি আসলে একটু মসজিদে যাব তো, হ্যাঁ। তা আপনি ভালো থাকেন, পরে আপনার সাথে কথা হইবে। ঠিক আছে আঙ্কেল, তা ভালো থাকেন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আমার মুরব্বী, তা তুমি ভালো থাকো। এই চল। ব্যাপারটা কি কিছু তো বুঝলাম না। টাহা লই গাইলে অথচ কইলে টাহা লাগবে না, ঘটনাটা কি? তুই কিছু বুঝছো? আচ্ছা তুই ঘরে যা, আমি দেখতেছি, মাথায় আমার কাম হরে না।